মেয়েদের যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়াকালে যদি ওই মেয়েটি ভয় পায়, সেই ভয়টি দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে উপস্থিত হয়ে গেছি আপনাদের মাঝে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালী টিভিতে যুক্ত হচ্ছেন, সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের জালালী টিভিতে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিয়ে রাখবেন, কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলেন আমরা আজকের মূল আলোচনার বিষয়ে যাব। সেটি হচ্ছে কোনো পোয়াতি অর্থাৎ যেই মারা বাচ্চা প্রসব করে, এই বাচ্চা হওয়ার সময় যদি সেই মারা ভয় পায়, ভয়ভীতি করে, সেই ভয়কে কাটানোর জন্যই কিন্তু আজকের এই তদবিরটি। এই জন্যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো একটা অংশ বাদ দিবেন না। কোনো একটা অংশ বাদ দিলে বুঝতে কিন্তু সমস্যা হবে। যেই তদবিরগুলো দিচ্ছি খুবই পুরাতন কিতাব থেকে এবং খুবই কার্যকরী এই তদবিরগুলি। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে আপনাদেরকে আমি একটা মন্ত্র দিব। এই মন্ত্রটি পড়ে যে সিস্টেমে বলবো, এই সিস্টেমে যদি কাজ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার রোগীর এই যে ভয়টা, এই ভয়টা কেটে যাবে ইনশাআল্লাহ। কোনো প্রকার ভয় আর তার অন্তরে থাকবে না। তো প্রিয় দর্শক শ্রোতা, চলেন আমরা শুরুতে আগে মন্ত্রটি শুনে আসি। ইলাহি আলামিন, আল্লাহ ইলাহি আলামিন, মোহাম্মদ হাবিব তারা মোহাম্মদ হাবিব, उसकी बरकत से उसकी जितना है बाला, जल्दी चला दे আর বারে এলা, বাহাক্কি হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মন্ত্রটি দিয়ে কিভাবে আপনি সেই রোগীটাকে তদবির দিবেন, রোগীটাকে আপনি বসাবেন। বসানোর পরে নিমের পাতা নিয়ে আসবেন, 3টা নিমের পাতা, নিম গাছের পাতা অর্থাৎ ডালগুলো নিয়ে আসবেন, 3টা ডাল নিয়ে আসবেন পাতাসহ। আনার পরে ওই রোগীটার মুখের উপরে এইভাবে আস্তে আস্তে বুলাবেন, আর মন্ত্রটা 21 বার পাঠ করবেন আর ফু দিবেন। অনলি 2 দিন যদি আপনি এই কাজটা করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সেই রোগীটি অর্থাৎ যে ভয় পেয়েছে তার ভয়টা অন্তর থেকে কেটে যাবে ইনশাআল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত তদবিরগুলো আপনারা করে অবশ্যই ফলাফল পেতে পারেন। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।